পশ্চিমবঙ্গে যে এসআইআর হয়েছে এর ফলে বহু মানুষ এক অদ্ভুত সমস্যার মধ্যে পড়েছে, যার মধ্যে একটি বাস্তব উদাহরণ হলো আমার এক কাছের বন্ধু। সে একটি নতুন বাইক কেনে, কিন্তু তার নাম ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকার ফলে তার ওই গাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে না। ভাবুন, একজন বৈধ নাগরিক হয়েও তার নিজের জিনিসের মালিকানা প্রমাণ করতে পারছে না। এটা শুধু একজনের সমস্যা নয়, সারা রাজ্য জুড়ে বহু মানুষ একই সমস্যার সম্মুখীন হচ্ছে। এমন নয় যে এরা সবাই অবৈধ নাগরিক, এর মধ্যে এমনও মানুষ আছে যাদের বাবা মা ভাই বোন সবার নাম লিস্টে আছে, কিন্তু একজনের নাম হঠাৎ নেই। তাহলে প্রশ্ন উঠছে, এই মানুষগুলো কি ভবিষ্যতে জমি কিনতে পারবে এবং জমি রেজিস্ট্রেশন করতে পারবে? সে বাড়ি বানাতে পারবে এবং সে গাড়ি কিনে কি তার রেজিস্ট্রেশন করতে পারবে? নাকি তারা নিজের দেশেই আস্তে আস্তে অস্তিত্বহীন হয়ে পড়বে? আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, কোনো পরিষ্কার কারণ ছাড়াই বহু মানুষের নাম বাদ পড়ছে সিস্টেমের ভুলে, আর সেই ভুলের বোঝা বইতে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষকে। এটা শুধু একটি টেকনিক্যাল সমস্যা নয়, এটা পুরো সিস্টেমের ফেলিয়ার, যেখানে একজন প্রকৃত নাগরিককেও প্রমাণ করতে হচ্ছে সে এই দেশের নাগরিক। আমার প্রশ্ন একটাই, যদি সিস্টেম ভুল করে থাকে তাহলে সেই ভুলের বোঝা সাধারণ মানুষকে কেন বইতে হবে? সময় এসেছে এই বিষয়টা নিয়ে সবাইকে সচেতন করার, প্রশ্ন করার এবং সঠিক সমাধানের দাবি জানানোর।